ধরি তো, বাইকটার নামটা ভুলে গেছি, বাইকটা কি জানি, আরে নামটা ভুলে গেলাম। বাইকটা বেশ সুন্দর অ্যান্ড অ্যাগ্রেসিভ, মানে এই যে আপনি এভাবে বসতে পারতেছেন এই বাইকটা নিয়ে। এখানে লং ট্যুরের মজা, যদিও এটা ড্রাম ব্রেকের বাইক। আপনারা একটা কমেন্ট করে জানাবেন, ভারপিলিয়নকে নিয়ে একটু লং ট্যুরে যাওয়াটা একটু আমার মতে মাঝে মাঝে একটু প্যারাদায়ক হয়, কারণ ভারটা কিন্তু আপনার শোল্ডার অ্যান্ড হাতের বসে পড়ে, যার কারণে আপনার কিন্তু একটা ব্যথা সবসময় থাকে আর কি। ইঞ্জিন ব্রেক যে শুধুমাত্র 4Bতেই দরকার বিষয়টা কিন্তু এমনটা একদমই না। ইঞ্জিন ব্রেক প্রত্যেকটা বাইকে দরকার, আপনি যে বাইকই ইউজ করেন না কেন ইঞ্জিন ব্রেক আপনি সব কিছুতেই প্রপারলি রান করে দিতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনার ইঞ্জিন ব্রেক ইউজ টু হওয়াটা বেটার, এটা ভালো দিক, এটা কোনো খারাপ দিক না, তত বেটার। কি লাগাইলেন ভাই, যান এদিকে এসে স্লো করে ফেলছে, রানিং অবস্থায় স্লো করে একটা ব্যাপার আছে। কি অবস্থা সবার, হোয়াটসঅ্যাপ কি অবস্থা, কেমন আছেন? আমি আছি হচ্ছে রেলগেটের এখানে, অ্যান্ড রেলগেটের এখানে মোটামুটি ভিডিওটা এখন হচ্ছে কিনা জানি না, হ্যাঁ ভিডিওটা হচ্ছে, সব কিছু ওকে আছে। অ্যান্ড আমার ব্ল্যাক বিস্ট এখানে আছে, অ্যান্ড আমি হচ্ছে রেল লাইনের এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কি বলে, কুড়িল দিয়ে আমরা উঠবো, এবার দিয়ে একটু দাঁড়াইলাম, ভাবলাম একটু ট্রেনটা দেখি। অ্যান্ড ট্রেন দেখতে দেখতে ভাবলাম একটু বাইকটাও আপনাদের সাথে দেখাই। অ্যান্ড আপনাদের কি অবস্থা, কেমন আছেন, সব কিছু জানাবেন। অ্যান্ড 4B নিয়ে আজকে আমরা আসছি হচ্ছে এখানটায়, অ্যান্ড এখানে এসে বাইকটা স্টার্ট করছি। তো চলেন রাইডটা শুরু করি। আজকে একটু হয়রান হয়ে গেছি গাইস, আজকে মোটামুটি অনেকক্ষণ জার্নি করছি, যার কারণে জার্নি বলতে বাইক দিয়ে আমি অনেক জায়গায় গেছি, আর কথা না বলি গাজীপুর টাজীপুর গেছি, একটু কাজে গেছিলাম আর কি, যদিও কাজটা কমপ্লিট করছি। অ্যান্ড চলেন এখান থেকে রাইডটা শুরু করি। অ্যান্ড এখান দিয়ে মেবি লাইনটা কি ছাড়ছে কিনা আমি শিওর না, হ্যাঁ ছেড়ে দিছে, মোটামুটি ছেড়ে দিছে। এবার এটা গেলেই মোটামুটি আমরা দিব টান, অ্যান্ড টানের সাথে চলে যাব একদম মিরপুর। 4B দিয়ে ইঞ্জিন ব্রেক করা ছাড়া আসলে থামানোটা টাফ হয়েছে গাইস, এই দেখেন ইঞ্জিন ব্রেক করে থামাইতে হলো। বাট এটা যদি ইঞ্জিন ব্রেক ছাড়া থামাইতাম তাহলে কিন্তু অনেকটা জায়গা নিত। আর 4B যারা ইউজ করে তাদের ইঞ্জিন ব্রেকটা করা আমার মনে হয় যে মাস্ট বি দরকার, কারণ মিরপুরে যে করবো একটু রিল্যাক্স গাইস। এখন ভাবলাম আপনাদের সাথে ভিডিও তো আজকে করা হলো না, এর জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর এদিকে আসছে গ্যাঞ্জাম, কী অবস্থা, এই রেলগেটে যদি গ্যাঞ্জাম করে তাহলে কিন্তু একটা বিশাল একটা জ্যামের সৃষ্টি হয়। এগুলো ঠিক না, যদিও ওরা কেন যে জ্যামগুলো লাগায়। ও এটা তো মেবি রিক্সা, আরেকটা রিক্সা টেনে নিচ্ছে, একটু আমাকে যদি যেতে দিতেন একটু বেটার হয়। এটা চলে গেলে আমি ওটা চলে যাব। হ্যাঁ চলে গেছে, এটা কি আবার আসবে নাকি? টান দেন ভাই, তাড়াতাড়ি টান দেন, তাড়াতাড়ি একটু থ্যাংক ইউ। অনেকে দাঁড়াইছে, আসলে এই রেলগেটগুলোতে কেউ দাঁড়াইতে চায় না। এমনটা হয় মাঝে মাঝে, দেখা যায় যে জ্যাম থাকলে মানুষ আসলে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে মনে হয় যে তার যেতেই হবে এখন, তার না গেলে আর কোনো কুল কিনারা নেই আর কি। এমনটা অবস্থা হইলে যেরকমটা হয় না, ঠিক তেমনটা হয় যখন মানুষে এই রেলগেটে জ্যাম ট্যামে পড়ে, তখন আর কি মানুষ ভাবে যে না আমি যত তাড়াতাড়ি যেতে পারবো তত বেটার। কি লাগাইলেন ভাই, যান এদিকে এসে স্লো করে ফেলছে, রানিং অবস্থায় স্লো করে একটা ব্যাপার আছে। এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs. I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the... আজকের ওয়েদারটা তুলনামূলক অন্য দিনের থেকে আমার বেশি সুন্দর লাগতেছে, কেন জানি না, যদিও আজকে শনিবার আর রাস্তাটা একটু খালি। আজকে রাস্তাঘাট খালি থাকার পিছনেও কারণ আছে, যেহেতু আজকে অফ ডে, সো এর কারণে হয়তো বা অফ ডে একটুখানি টানটা দেওয়াই যায়। এখানে অবশ্য টান দেওয়া রিস্ক, তাও আমরা একটুখানি দেখেন 4B দিয়ে ইঞ্জিন ব্রেক করা ছাড়া আসলে থামানোটা টাফ হয়ে যায় গাইস, এই দেখেন ইঞ্জিন ব্রেক করে থামাইতে হলো। বাট এটা যদি ইঞ্জিন ব্রেক ছাড়া থামাইতাম তাহলে কিন্তু অনেকটা জায়গা নিত। আর 4B যারা ইউজ করে তাদের ইঞ্জিন ব্রেকটা করা আমার মনে হয় যে মাস্ট বি দরকার, কারণ ইঞ্জিন ব্রেক ছাড়া যদি কেউ এই বাইকটা ইউজ করে, এই বাইকটা কিন্তু খুব বেশি রিস্ক হয়ে দাঁড়ায়। কারণ এইটার সাথে ইঞ্জিন ব্রেক ছাড়া এই ব্রেক করা খুব টাফ। এটার মধ্যে যে ক্যালিপারগুলো ইউজ করে এগুলো খুব নর্মাল, যার কারণে ব্রেক বাইটটা অত বেশি ভালো পাওয়া যায় না। অ্যান্ড ব্রেক বাইটটা যদি ভালো না পাওয়া যায় তাহলে কিন্তু ভিডিও করে সরি তাহলে কিন্তু যে ব্রেকিং করে আপনি মজা পাবেন না। আর যখন মজা না পাবেন তখন কিন্তু আপনি ব্রেক চাইলেই করতে পারবেন না, একটা কনফিডেন্সের সাথে করতে পারবেন না, আপনার একটা রিস্ক থাকে আর কি। এই রিস্ক থেকে বাঁচার জন্য আমার মতে ইঞ্জিন ব্রেকটা দরকার। আর ইঞ্জিন ব্রেক যে শুধুমাত্র 4Bতেই দরকার বিষয়টা কিন্তু এমনটা একদমই না। ইঞ্জিন ব্রেক প্রত্যেকটা বাইকে দরকার, আপনি যে বাইকই ইউজ করেন না কেন ইঞ্জিন ব্রেক আপনি সব কিছুতেই প্রপারলি রান করে দিতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনার ইঞ্জিন ব্রেক ইউজ টু হওয়াটা বেটার, এটা ভালো দিক, এটা কোনো খারাপ দিক না,
যদিও আমরা ইঞ্জিন ব্রেকের সাথে বাংলাদেশে আমরা মোটামুটি অনেকেই ইঞ্জিন ব্রেকটা ইউজ করে, বাট বাইরের কান্ট্রিতে এই ইঞ্জিন ব্রেকটা মোটামুটি ভালো প্রচলন আছে। এটা মোটামুটি যারা বাইক চালায় তারাই ইঞ্জিন ব্রেকটা ইউজ করে, প্রপার ইউজটা করে আর কি। সো ইঞ্জিন ব্রেকের বিষয়ে আমার চ্যানেলে অহরহ ভিডিও আছে, অ্যান্ড আপনাদের সাথে এই ব্যাপারে আমি অনেক কথা বলছি। আর এই ব্যাপারে আমি আর কথা বাড়াইতে চাই না, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক নেগেটিভ কথাও বলছে আমাকে যে আমি ইঞ্জিন ব্রেক নিয়ে অতিরিক্ত কথা বলি। সো ইঞ্জিন ব্রেকের কথা একদমই বাদ টোটালি। আমি এখন কথা বলছি শুধুমাত্র যে বিষয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে আমরা রাইডটা শেয়ার করি, অ্যান্ড রাইডে চলতে চলতে আপনাদের সাথে যা পাবো তাই কথা বলবো। অ্যান্ড এই রাস্তাটা রাতের বেলা যখন আসলাম এই ফ্লাইওভারে একটা জ্যাম লাগছিল, প্রচুর কড়া একটা জ্যাম লাগছিল। এই জ্যামটা বাঁচার জন্য অনেক চেষ্টা করছিলাম, বাট কোনোভাবে বাঁচতে পারিনি। আধা ঘন্টা 40 মিনিটের একটা জ্যাম পড়ে গেছিলো অনেক রাতে, তো 11টা কি 11:30 12টার সময় আর কি। অ্যান্ড আজকেরটা কেন যেন একটা দূরে যেতে মন চাইতেছে গাইস, মানে কই যাওয়া যায় বলেন তো, দূর যেতে মন চায়। আর এলাকার মধ্যে ভালো লাগতেছে না আসলে, অনেকদিন ধরে এলাকায় ঘুরতে আর এলাকার প্রতি টানটা বেশি একটা আসতেছে না আর কি। এখন যাওয়া উচিত একটু লং ট্যুরে, একটু দূরে, বাট লং ট্যুরে যাবো, বাট আমার একজন লোক লাগবে যে আমার সাথে ট্যুরের সাথী হবে। আর পিলিয়ন আমি যদিও নিতে চাই না, তাও যদি আমার সাথে কেউ আসে তাহলে ওটা ভালো, কারণ একজন থাকাটা বেটার। যদি হালকা পাতলা কেউ হয়, আবার ভার না গাইস, ভার পিলিয়নকে নিয়ে একটু লং ট্যুরে যাওয়াটা একটু আমার মতে মাঝে একটু প্যারাদায়ক হয়, কারণ তার ভারটা কিন্তু আপনার শোল্ডার অ্যান্ড হাতের বসে পড়ে, যার কারণে আপনার কিন্তু একটা ব্যথা সবসময় থাকে আর কি। সো আমার মনে হয় যে লং ট্যুরের জন্য মিডিয়াম একটা লোক 70 কেজি বা এর আশেপাশে নিলে এনাফ, মানে 90-100 কেজি যদি ওজনের কাউকে আপনি নেন তাহলে আমার মনে একটু গাড়িটাও একটু লোড হয়ে থাকে। আর দেখা যায় গাড়ির লোডটা হওয়াটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার একটু ঘাড়ে প্রেশার পড়তে পারে আর কি, মানে বডি ব্যথা বিজাবি একটু বার বেশি হবে তুলনামূলক। সো লং ট্যুর চেষ্টা করবেন যে আপনারা একটু হালকা পাতলা মানুষকে নেওয়ার, আর সময় হলে না নেওয়াটাই বেটার। পিছন থেকে হর্ন দিচ্ছে, আমি দ্রুত চলে যাই অথবা বামে চলে যাই। যেতে পারবো না, আটকে দিচ্ছে, চাপা দিয়ে দিচ্ছে, পারবো না, তবে বাম দিয়ে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এই রাস্তাটা ভাঙা ছিল, যদিও এটা ঠিক করে ফেলছে এখন। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, বুঝলাম না আজকে কেন জানি রোডটা তো নাই, তো ওয়েদারটা শীতের একটা ভাইব আসলে যেমনটা হয় ঠিক তেমনটা অলরেডি হয়ে গেছে, কারণ অলরেডি শীতের কাছাকাছি তো আমরা অলরেডি। এটা তো ডিসেম্বর শেষ, আজকে 30 তারিখ মেবি, তাহলে নভেম্বর শেষ, ডিসেম্বরের শুরু হচ্ছে আর কি। তো ডিসেম্বরের এই সময়টা শীতটা শুরু হয়, আর শীতটা ভালোই পড়ে আর কি। আর জানুয়ারি মাসেও শীতটা থাকবে, ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো বা। আমাদের দেশে এরকমই আর কি, এই আপাতত এই 2 মাস। আর ঢাকা শহরে তো শীতটার পরিমাণটা এখন একটু কম, ঢাকা শহরে এমনিতেই শীত কম পড়ে, যেহেতু জনগণ একটু বেশি, এর কারণে একটু শীতটা একটু বেশি কম থাকে আর কি, আর শীতটাও একটু কম লাগে। এই তো হচ্ছে বিষয়। তো চলেন আমরা যেতে থাকি সামনে। অ্যান্ড সামনে একটা ক্রুজার বাইক দেখতেছি গাইস, ক্রুজার না, নামটা কি জানি, নামটাতে বলে ওটা ধরি তো, বাইকটার নামটা ভুলে গেছি, বাইকটা কি জানি, আরে নামটা ভুলে গেলাম, এটার নামটা কি। বাইকটা বেশ সুন্দর, অ্যান্ড বাইকটা কিন্তু অ্যাগ্রেসিভ, মানে যে আপনি এভাবে বসতে পারতেছেন এই বাইকটা নিয়ে, এভাবে বসলে কিন্তু বাইকটা নিয়ে একটা ফিলিংস পাওয়া যায়। আর এসব বাইকে লং ট্যুরের মজা, যদিও এটা ড্রাম ব্রেকের বাইক, তবুও ব্রেকিংয়ে একটু ফিডব্যাকটা খারাপ হইলেও মানে চালায় মজা গাইস, এটা মানতে হবে আপনার। আমি চালাইছি এরকম বাইক একটা, আর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও 2 জনের আছে এই বাইকটা, তো নামটা আমি ভুলে গেছি। আচ্ছা, নামটা আপনারা যা জানেন আপনারা একটা কমেন্ট করে জানাবেন এটার নামটা কি, যদিও আমি নামটা ভুলে গেছি। নামটা যদি আপনাদের মনে থাকে কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টি পড়ে নাকি, এই যে ফোটা পানি পড়তেছে, এই যে হাতে পানি পড়লো, ক্যামেরা কি পড়ছে নাকি, আপনারা কি ক্লিয়ার দেখতেছেন? যাক, আমরা তাড়াতাড়ি করে চলে যাই, নাহলে বৃষ্টিটা যদি বাড়ে এক ঝামেলায় পড়বো। অ্যান্ড 80-র মধ্যেও রাখা যাবে না, এত বেশি স্পিড করা যাবে না, কারণ গাড়ি কখন কোন জায়গায় ব্রেক করে। 60-র মধ্যে এবারে 60-70 ঠিক আছে, 60-70 ওকে, এখন নাও ঠিক আছে। এর মধ্যেই আমার মধ্যে এই রোডটা চালানোটা বেটার। আমরা কি ফ্লাইওভারে উঠে যাবো? হ্যাঁ, ফ্লাইওভারে উঠে যাই। ফ্লাইওভারে উঠলে একটু তাড়াতাড়ি যেতে পারবো, কারণ নিচে দিয়ে যে বাসগুলো দাঁড়ায় থাকে গাইস, বাস দাঁড়ানো আমার কাছে আরও খারাপ লাগে। চলেন আমরা উপর দিকে যাই, উপর দিয়ে স্লো লাম। হ্যাঁ ঠিক আছে, এখানে যে স্লো হয়ে গেছিলো গাড়িটা, এর জন্য স্লো করলাম আর কি। উপর দিয়ে একটু ঘোরা বেশি হলো, রানিং থাকা যায় আর কি। আপনি যে রানিং চালাইতে পারতেছেন 30, 40, 50 এভারেজ তো থাকতেছি, বাট নিচে গেলে এই যে মোড়টা ওই যে দেখতেছেন কি না, ওই যে, হ্যাঁ ক্যামেরায় তো দেখা যাওয়ার কথা, ওই মোড়টার মধ্যে গিয়ে লাগে একটা জ্যাম, মানে বাস দাঁড়ায় থাকে, বাস কাস্টমার, সরি
কাস্টমার না কি বলে এটাকে, যাত্রী নয় সরি, বাস যাত্রী উঠায়, যার কারণে এখানে মোটামুটি ভরে যায়, দাঁড়ায় থাকে বাসগুলো। সরি। আর রোদ আসতেছে গাইস, ওই দেখেন অলরেডি সূর্য উঠে গেছে, রোদ মানে বলতে না বলতে এসে পড়ছে। কি এক অবস্থা, আমরা মানে রিল্যাক্স একটা মোডে রাইড করতেছিলাম, এই রিল্যাক্সনেসটা চলে গেল। আর সমস্যা নেই, রোদ বৃষ্টি দুইটাই দরকার, সব কিছুরই হালকা পাতলা দরকার আছে, নাহলে তো লাইফে চলাটা একটু মুশকিল। বৃষ্টি যেমন দরকার, রোদও তেমন দরকার, আবার মেঘলা মেঘলাও দরকার আছে। মেঘলা মেঘলাও তো ভালো ওয়েদার। সবচেয়ে আমার কাছে পছন্দের ওয়েদার কোনটা জানেন? আপনাদের কাছে আমি শেয়ার করি। আমার পছন্দের সবচেয়ে বেশি ওয়েদার হচ্ছে বৃষ্টি না আসার আগের মুহূর্তটা। যখন বৃষ্টিটা আসে তখন তো মজা আসতেই, বাট বৃষ্টি আসার আগে একটা অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থা থাকে না, মানে একটা অন্ধকার অন্ধকার থাকে, ওই সময়টা আমার কাছে বেস্ট মনে হয়। আর ওই সময়টা কিন্তু আপনি ছবি ভিডিও সব কিছু করে একটা অন্যরকম একটা মানে সৌন্দর্য কাজ করে ওই সময়টা। অ্যান্ড আমার কাছে ওয়েদারটা খুবই প্রিয়। অ্যান্ড রিক্সাকে আটকায় দিল আমাকে, ও রিক্সা দিয়ে যেতে যায় না, একদিকে উল্টা, একদিকে সোজা, একদিকে বামে, একদিকে ডানে। আচ্ছা সমস্যা নেই, আমি এদিক দিয়ে চলে যাবো, এটা কি পার করবো। আচ্ছা ওকে, তো আজকে ভিডিওটা বেশিটা বড় করবো না, ভাবলাম আপনাদের সাথে রাস্তায় আসি আর শেয়ার করি এই কথাগুলোই। অ্যান্ড আস্তে 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 যা মনে পড়লো তাই বললাম, বক বক করলাম, যেটা আপনাদের ভালো লাগতেও পারে, না লাগতে পারে, না লাগা পসিবিলিটি বেশি। আর যদি লাগে তাহলে বুঝে নেবেন যে আমাদের মধ্যে একটা ভালোবাসা কাজ করতেছে, অ্যান্ড আপনাদের আমার মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে কি লাভ, ট্রু লাভ। তো দেখা হচ্ছে আবারও, আজকে আর ভিডিওটা বড় করবো না, হোপ রাখতেছি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.